বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ট্যুরে গিয়েছিলাম। ট্যুরের ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম। বান্দরবন দেন কক্সবাজার গিয়েছিলাম। এটা বান্দরবনে যেদিন প্রথম দিন পৌঁছাই, তো পৌঁছানোর পর আমরা ফ্রেশ হয়ে গোসল সেরে নিয়ে সকালের খাবারটা কমপ্লিট করে নিয়ে তারপর দুপুরে কোথায় খাবো সেই কন্ট্যাক্টগুলো সব সেরে নিয়ে আমরা হোটেলে ফিরে গিয়ে একটা লম্বা ঘুম দেই দুপুর 1টা পর্যন্ত টোটালি, কারণ ফ্রেশ হতে হবে। কারণ আমরা রাতে জার্নি করে গিয়েছি, যেহেতু ঘুম টুম সেরে আমরা একদম রেডি হয়ে এই সময় ঠিক 3টার মতো বাজে আমরা আমাদের দুপুরের লাঞ্চটা সারার জন্য চলে যাই এইখানে চট্টগ্রামের বিখ্যাত মেজবান খাবারটা খাওয়ার জন্য নীলাচল রেস্তোরাঁয়। এখানে গিয়ে আমরা দেখি যে এই মেজবান খাবারটা অনেকেই খাচ্ছে এবং জানতে পারলাম যে খুব সুস্বাদু, খুব মজা। তো যাই হোক, দেন আমরা এটা অর্ডার করে দিই। দেখেন আবার মাটির বাসনপত্রে সেই খাওয়া দাওয়াটা, এটা একটা আলাদা অনুভূতি, খুব ভালো লাগছিল। এবং হান্ডি বিফ কালাভুনা একটা আমরা নিয়েছিলাম, আর হান্ডি বিফ রেজালা 2টা নিয়েছিলাম, সাথে বুটার ডালও ছিল। এটা একটা প্যাকেজ ছিল ওনাদের। তো যাই হোক, খাবারটা অনেক মজার ছিল। যে একটা বাহিরের ট্যুরিস্ট এলাকায় অনেক সময় অনেক খাবার একটু ভালো থাকে, ম্যাক্সিমাম কোনো কোনো জায়গায় আবার ভালোও থাকে না। তো খাবারটা ভালো লেগেছিল। খাওয়া দাওয়া সেরে আমরা প্রথমে মেঘলা পর্যটন কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। আজকে আমরা 2টা দেখেছিলাম এই দিনে, 2টা স্পট, কারণ খুব ভোরে বের হতে হয় জানি বান্দরবনের অনেক এলাকায় দেখার জন্য। আমরা মেঘলা পর্যটন কেন্দ্রের টিকিট কেটে ওখানে ভিতরে ঢুকে পড়ি। অসাধারণ সৌন্দর্য। যাই হোক, আমার সাথে আপনারাও দেখেন। আসলে সত্যিকারের যে সৌন্দর্যটা, এটা ক্যামেরায় তুলে ধরা সম্ভব না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের এত অপূর্ব সৃষ্টি, যেটা ক্যামেরায় ধারণ করা আসলেই পসিবল না। নিজের চোখে যা দেখেছি, আমার কাছে ক্যামেরায় দেখার পর মনে হয়েছে এটা কিছুই না। তো যাই হোক, যারা ঘুরতে গিয়েছিলেন তারা দেখেছেন, আর দেখেননি তারা আল্লাহ রাব্বুল আলামিন সময় দিলে, সুযোগ দিলে চলে যাবেন। আসলে ঘুরলে মন ভালো হয়। আর একটা বয়সের ব্যাপার আছে, যখন আপনার ইচ্ছাগুলো মরে যাবে তখন ঘুরতে গিয়ে আসলে খুব একটা লাভ হবে না, শারীরিক সামর্থ্য থাকবে না। যাই হোক, তো আলহামদুলিল্লাহ, দেখেন কি সুন্দর সবুজ প্রকৃতি, মাশাল্লাহ। এখানে কিন্তু অনেক উঁচুতে উঠতে হয়। আমরা কিন্তু এখন নামছি নিচের দিকে, তো নিচের দিকে নামতে তেমন কষ্ট নাই। দেখেন কতটা কার্ভ রোডটা, ক্যামেরায় অতটা আসেনি। ওই দেখেন আমার পিছনটা কত উঁচু। নামতে কিন্তু কষ্ট নেই, ওঠার সময় বাবারে বাবা প্রচুর কষ্ট হয়েছে। যাদের পায়ে ব্যথা, মানে তাদের জন্য খুবই কষ্টদায়ক। তো আমি জার্নি করে গিয়েছিলাম, আমার আবার পাটা একটু ফুলে গেছিলো, বাম পাটা, এই জন্য একটু ব্যথাও ছিল। এটা ফার্স্ট দিন, এই দিন তো আসলে অল্প সময় রেস্ট করার জন্য পেয়েছিলাম। তো আমার একটু ওঠার সময় বেশ কষ্ট হয়েছিল। এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে। আমি আসলে এই পানির উপরে যে গাছগুলো এত সুন্দর করে ঝুলে আছে এবং সবুজ কালার, মানে গাছের সঙ্গে পানিটার এত মানে সুন্দর ম্যাচ, আমার আসলে মুগ্ধ হয়ে আমি দেখছিলাম। উপরে আকাশ মনে হয় নেমে আসছে, মানে অসাধারণ দৃশ্য, যেটা কিনা আমার ক্যামেরায় কিছুই মনে হচ্ছে না আসছে। এই লেকের ধারে একটা সুন্দর বসার জায়গা আছে, আমরা এখানে ছবি তুলছিলাম, গল্প করছিলাম, অনেক মজা করছিলাম, আর এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলাম। যাই হোক, এই দেখেন আরও লেকে কিছু মানে যারা সাঁতার জানে আর কি, আমার কাছে মনে হয় তারা খুব এনজয় করছিল, এই যে নৌকা বাইচ করছে। আমার তো সাঁতার জানি না, এই জন্য মানে খুব ইচ্ছা থাকলেও আমার জামাই রাজি হয়নি, সো আমি ওইটাতে চড়িনি। দেন আমরা এই তো মেঘলা পর্যটন কেন্দ্রের সবচেয়ে সৌন্দর্য হচ্ছে এই ঝুলন্ত ব্রিজটা। এই ঝুলন্ত ব্রিজটা আসলেই খুব সুন্দর, অসাধারণ। রাঙামাটিতেও তো এরকম একটা ঝুলন্ত ব্রিজ আছে, এটা মানে বলা যায় কাছাকাছি, দুই পাশে লেক, গাছ, মানে অপূর্ব সৌন্দর্য আকাশের, আর মাঝখানে এই ঝুলন্ত ব্রিজটা, মানে এক কথায় মুগ্ধ হয়ে দেখছিলাম, হাঁটছিলাম, ছবি তুলছিলাম, এক কথায় খুবই সুন্দর। যাই হোক, আলহামদুলিল্লাহ, সব মিলায়ে এত ভালো লেগেছে, এটা আসলে বলে শেষ করা যাবে না। আপনারা যারা ঘুরতে যাননি, ঘুরতে যাবেন, খুব সুন্দর একটা জায়গা। দেখেন কত উঁচু, আমাদেরকে কিন্তু এই সিঁড়িগুলো বেয়ে উঠতে হয়েছে। আবার ওঠার সময় যে এত বেশি কষ্ট হয়েছে আমার, আমি বুঝাতে পারবো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।